নিশীথ প্রামাণিকের কনভয় হামলা প্রতিবাদে এসপি অফিস ঘেরাও বিজেপি কর্মী সমর্থকদের ধুন্ধুমার পরিস্থিতি, তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা এবং তারপর ধুন্ধুমার পরিস্থিতি, বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি, দিনহাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। অপরদিকে তৃণমূলের দিনহাটায় গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপনাদেরকে জানিয়ে রাখি, হিংসা কোনোভাবেই বরদাস্ত নয় জানিয়েছেন রাজ্যপাল। তবে এই গোটা ঘটনায় শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিশ্চিত যদি গুন্ডামি করে তাদেরকে চুপ করে থাকতে পারে না। আমাদেরই তো একটা রাজ্য সরকারের পুলিশ অফিসার এসডিপিও মাথা পেটে, এগুলো বাঞ্ছনীয় নয়। কেন্দ্রীয় মন্ত্রী এখনো আছে, আগামী দিনে থাকবে না সেটা ঠিক আছে, কিন্তু যতক্ষণ মন্ত্রী আছে তার একটা সাংবিধানিক দায় দায়িত্ব আছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে দাবাদাবিটা বন্ধ হোক। কিংশুক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। কিংশুক, একে তো একজন কেন্দ্রীয় মন্ত্রী কনভয় হামলা, তারপর রাজ্যের মন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীর তর্কাতর্কি, আজকে ধুন্ধুমার পরিস্থিতি, রাজ্যপালও রিপোর্ট তলব করেছেন। এখন বিষয়টা যে গোটা পরিস্থিতিতে নিয়ে এই মুহূর্তের কি ছবি এবং স্থানীয় রাজনৈতিক মহলই বা কি বলছে ভোটের আগে এই পরিস্থিতি হওয়াতে? আমি আরো একবার যাবো কিংশুক, এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। কিংশুক, যে ছবি আমরা গতকাল থেকে দেখছি, একে তো রাজ্যের মন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীর তর্কাতর্কি, একজন কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় হামলা, আজকে ধুন্ধুমার পরিস্থিতি, রাজ্যপাল নিজে গোটা বিষয়টায় হস্তক্ষেপ করেছেন, সেখানে দিনহাটায় তিনি গিয়েছেন। এই গোটা ঘটনায় এই মুহূর্তে সার্বিক কি ছবি এবং স্থানীয় রাজনৈতিক মহলই বা কি বলছে ভোটের আগে এই পরিস্থিতিতে? দেখো, ভোটের আগে দিনহাটা আরো একবার খবরের শিরোনামে। গতকালের ঘটনা সকলেরই জানা, যে নিশীথ প্রামাণিকের কনভয় হামলা, তারপরে রণক্ষেত্রের চেহারা নেয় এসডিপিও দিনহাটার, তিনি আঘাতপ্রাপ্ত হন। এরপরেই তড়িঘড়ি দিনহাটায় পৌঁছায় কোচবিহারের জেলা শাসক, কোচবিহারের পুলিশ সুপার, উত্তরবঙ্গের আইজি সহ পুলিশ আধিকারিকরা, এবং এই ঘটনার পর 24 ঘন্টার বন্ধের কথা ঘোষণা করে দিনহাটা মহকুমা জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং পাশাপাশি বিজেপি আজ এসপি অফিস ঘেরাও অভিযানের ডাক দেয়। স্বভাবতই সকাল থেকে প্রবল বর্ষণ, তার মধ্যে যখন এসপি অফিস ঘেরাও অভিযানকে ঘিরে বিজেপির রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। ঠিক অপোজিটে, অর্থাৎ যদি আমি দিনহাটার দিকটা দেখি বা তৃণমূল কংগ্রেসের দিকটা দেখি, উদয়ন গুহ বেলা বাড়তেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মানুষের অসুবিধার জন্য বন্ধ প্রত্যাহার করে নিচ্ছেন। আর এদিকে এই পুরো ঘটনা তদন্তের নির্দেশ দেন রাজ্যপাল। পরবর্তীতে তিনি এসে পৌঁছন, দিনহাটায় গিয়ে পৌঁছন, সাধারণ মানুষের সাথে কথা বলেন, স্থানীয় ব্যবসায়ীদের রাস্তার চৌমাথার মোড়ে চেয়ারে বসে স্থানীয় ব্যবসায়ীদের সাথে তিনি কথা বলেন, যারা পথ চলতি মানুষ তাদের সাথে কথা বলেন। সমস্ত ঘটনাকে ঘিরে রিপোর্ট তিনি চেয়েছেন এবং বলেছেন জিরো টলারেন্স রাখতে হবে এই পুরো নির্বাচনে, অর্থাৎ কোন রকমের কোনো অপ্রীতিকর ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কিন্তু প্রশ্ন একটাই, বারবার কেন দিনহাটায় এই সন্ত্রাস? রাজনৈতিক মহল বা যারা মানুষ রয়েছেন তারা রীতিমতো আতঙ্কিত। এইরকম সন্ত্রাসের ধারাবাহিকতা বারবার বিভিন্ন ভোটে বারবার করে সামনে আসছে, এটাই প্রশ্নের জায়গা তৈরি করছে। তোমায় আপাতত ধন্যবাদ কিংশুক। তবে এই গোটা ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনাদেরকে শোনাবো। একটা এসপি ওখানে আছে, ওই এসপি ধৃতিমান নাকি নাম, ওই এসপি এখানে অ্যাডিশনাল এসপি থাকার সময় লালবাগে এনামুলের সঙ্গে গরু পাচারে যুক্ত ছিল। ওই এসপি ওখানে গিয়ে এগুলো করছে, এবং উদয়ন গুহ একটা স্ট্যাম্প গুন্ডা, সবাই জানে। উদয়ন গুহর নাম 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্সের পরে জাতীয় মানবাধিকার কমিশন হাইকোর্টে যে 19 জন গুন্ডার নাম বলেছিলেন তার মধ্যে উদয়ন গুহ ছিল। মহামান্য রাজ্যপাল গেছেন, আমাদের পক্ষ থেকে ইলেকশন কমিশনে কমপ্লেন করা হয়েছে, এবং উল্টো দিকে 45 জন ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তার নামে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মামলা দেওয়া হয়েছে। আমরা আইনি লড়াই করব, রাস্তায় লড়াই করব, এবং নির্বাচন কমিশনকেও এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইতিমধ্যে আমরা দাবি করেছি। পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি নিজে দিনহাটায় গিয়ে উপস্থিত হয়েছেন, তার কি বক্তব্য দিনহাটা কোচবিহারের এই ঘটনায় শোনাবো আপনাদের। We will stand together against violence in elections. This is a continuation.
of my humble effort, it started during the Panchayat election. Violence could be brought down considerably during that time. This time we will not allow violence to take place at all. There will be zero tolerance of violence in this election. Here is the beginning. We have to stem it here itself. Stem the road here itself. That is the purpose of the message. I am very happy that the people of Dinhata are doing together. Coming together is beginning. Keeping together is progress. Working together is successful. We have come together. We will keep together. We will work together till violence is open and the last nail is driven deep into that. There is zero tolerance of violence in this election. The election should be fought with the ballot, not the bullet. এদিকে দিনহাটা কাণ্ডে নির্বাচন কমিশনের রিপোর্ট জেলা শাসকের। আমি বিস্তারিত জানবো বিট্টু রায়চৌধুরী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন। বিট্টু, বিস্তারিত কি আপডেট? তবে এই মুহূর্তে যে খবরটা পাওয়া যাচ্ছে যে দিনহাটা কাণ্ড নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশন ডিএম এর কাছে রিপোর্ট ছিল এবং সেই রিপোর্ট ইতিমধ্যে ডিএম এর তরফে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যে খবরটা এই মুহূর্তে সামনে আসছে আমরা যেটা জানতে পারছি যে রিপোর্টে মূলত ঘটনার বিস্তারিত বিবরণ রয়েছে। তার পাশাপাশি গতকাল উদয়ন গুহর একটি অনুষ্ঠান ছিল, তার ব্যক্তিগত অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানের সময় মূলত নিশীথ প্রামাণিকের কনভয় যখন বেরোচ্ছিল সেই সময়তে মূলত দুটি গোষ্ঠীর মধ্যে ক্ল্যাশ হয় এবং তারই পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে। পুলিশ যত সময় ব্যবস্থা নিয়েছে যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, যেটা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তার পাশাপাশি সামগ্রিক ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে একটি এফআইআর করা হয়েছে এবং যে এফআইআর মূলত তৃণমূলের তরফে করা হয়েছে সেই সংক্রান্ত রিপোর্টে এসছে। কমিশনের তরফে যেটা জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে যে এই ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে এবং তার পাশাপাশি গোটা দিনহাটা চত্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অবিলম্বে যাতে সামাল দেওয়া হয় সে বিষয়টা এখানকার প্রশাসন, স্থানীয় প্রশাসনকে নজরে রাখতে হবে। মূলত কমিশনের তরফে এই নির্দেশ ডিএম এবং এসপিকে দেওয়া হবে। বিট্টু, আমি তোমার থেকে আরো একবার পরিষ্কার হতে চাইবো, নির্বাচন কমিশনের তরফ থেকে কি বলা হয়েছে বা কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা? আমি আরো একবার এই জায়গাটা তোমার থেকে স্পষ্ট হতে চাইবো। দেখো, কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে দিনহাটায় যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে গোটা এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি আগামী সময় তৈরি না হয় তার জন্য ইতিমধ্যে সক্রিয় নির্বাচন কমিশন এবং সেই কারণে এসপি এবং ডিএমকে বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে এবং গোটা পরিস্থিতি দেখে রাখতে বলা হয়েছে। ধন্যবাদ বিট্টু। দিনহাটা কাণ্ডের নির্বাচন কমিশনের রিপোর্ট জেলা শাসকের অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্দেশ নির্বাচন কমিশনের, জেলা শাসক এবং এসপিকে নির্দেশ কমিশনের। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, আজ থেকে ঠিক 4 দিন আগে যখন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হচ্ছে, নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাচ্ছে, সেদিন নির্বাচন কমিশনার স্পষ্টতই জানিয়েছিলেন যে এই সমস্ত বিষয়ের উপর, সন্ত্রাস, হিংসা, মাসেল পাওয়ার, মানি পাওয়ার, এই সমস্ত বিষয়ের উপর যথেষ্ট করে নজর দেওয়া হবে। 100 মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ পাওয়ার পর। ঠিক সেরকমই হয়তো পদক্ষেপ করছে নির্বাচন কমিশন।